আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি এই সুন্দর সেলাইটি শেয়ার করতে যাচ্ছি। তো এই সেলাই শেয়ারের সঙ্গে সঙ্গে আমি আর্টের কিছু টিপসও দিয়ে দিব। আপনারা এভাবে করে কামিজে সুন্দর করে আর্ট করে দেন সেলাইটা করে নিতে পারবেন। এতে করে আপনাদের কামিজটা আরও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তো আপনারা এভাবে করে ওড়নাতেও করতে পারেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। আমি প্রথমে একটা ডলার নিয়ে নিয়েছি এবং ফুলের মাঝামাঝি অংশে এভাবে করে রেখে আটকে দিচ্ছি। তো এভাবে করে ডলারটা আটকে নিতে হবে। আর আমি ভিডিও লাস্টে অবশ্যই আর্টের টিপস দিয়ে দেবো এভাবে সুন্দর করে কীভাবে আঁকবেন। তো এইভাবে করে প্রথমে ডলারটাকে চারিদিকে সুতা দিয়ে আটকে নিতে হবে। দুইটা ছিদ্রতে অবশ্যই আটকিয়েছি, তারপর ওইভাবে করে চারিদিকে সুতা দিয়ে এমন করে আটকাতে হবে। তো হয়তো ভাবছেন ভিজি হয়ে যাচ্ছে, আসলে এটা কোনো ব্যাপার না, এভাবেই করতে হবে। একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন। তবে এখান থেকে মাঝামাঝি অংশ থেকে এভাবে করে তুলে চেন সেলাইয়ের মতো করে সেলাই করতে হবে। এইখানটায় আপনারা ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝে যাবেন এটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এবারে এখান থেকে নিচের থেকে তুলে এভাবে করে চেন সেলাইয়ের মতো দিতে হবে। তো দেখুন এখানটা কি করবেন, সুচটা একেবারে এই ডলারের কোণা থেকে উপরের দিকে তুলবেন। আর অনুযায়ী এভাবে করে তুলে সুতাটা উল্টিয়ে দিয়ে এভাবে করে আটকে দিতে হবে। কাছাকাছি করে এভাবে করে তুলতে হবে, প্রতিটা ফোর এভাবে করে তুলতে হবে। একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন। দেখুন সব জায়গাতেই কিন্তু এভাবে করে দিতে হবে, একদম কোণায় ঘেঁষে ঘেঁষে তুলতে হবে যাতে করে সুতার মাঝামাঝি জায়গায় কোনো ফাঁক না থাকে। এতে করে ঘন ঘন সুতাটাও বসে যাবে এবং ফুলের পাপড়িটাও অনেক সুন্দর হবে। তো একইভাবে এভাবে করে কোণা ঘেঁষে ঘেঁষে সেলাইটা তুলতে হবে। তো আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি, সকল পাপড়িগুলো দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। অর্থাৎ আমার একটা ফুল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি আরও একটি ফুল এভাবে নীল কালারের সুতা দিয়ে করে নিব। তো আপনারা একটা নীল কালার এবং দুইটা লাল কালার আমার মতো করে করতে পারেন। আমি এটা নীল কালার দিয়ে করে নিব। তো এখন আমি পাপড়িটা করে দেখাচ্ছি, অর্থাৎ পাতা সেলাইটা আমি করে দেখাচ্ছি। পাতা সেলাই করার জন্য এভাবে করে করতে হবে, দেখতে থাকুন তাহলে বুঝে যাবেন। একটা সাইড থেকে এভাবে করে তুলে আবার আরেকটা সাইড থেকে এভাবে করে তুলতে হবে। তো একইভাবে শেষ পর্যন্ত এভাবে করে তুলে যেতে হবে যত সময় না পাতাটা ভরাট হয়। একবার এক সাইডে একবার অন্য সাইডে এভাবে করে তুলতে হবে।
কাঁথা সেলাই হয়ে গিয়েছে। আপনারা একইভাবে এরকম করে সেলাই করে নিতে পারেন পুরো কামিজে। তো আমি এখন টিপস দিচ্ছি কিছু আর সুবিধার্থে। আর করতে গেলে যে রাউন্ডটা হয়েছে সুন্দরভাবে ওটা করতে গেলে এভাবে রাউন্ড শেপের কিছু একটা নিয়ে নেবেন, মুখ নিয়ে দেন এভাবে গোল করে করবেন। তারপরে পুরো কামিজে এভাবে করে আর্ট করে নেবেন। পাপড়িটা আপনারা কাগজ দিয়েও করতে পারেন। তো আজকে ভিডিওটি পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।